হ্যালো বন্ধুরা, দীপিকা হালদার প্রোফাইলে সবাইকে স্বাগতম। আমাদের এখানে রথের মেলা হচ্ছে, তো কালকে কিন্তু কর্তামশাই আগের দিনও বলেছে যাইনি, তো কালকে না গেলে তো খুব রাগারাগি হবে। কালকে কর্তামশাই আর মেয়ের সাথে চলে গেছি মেলায়। আর মেলায় গিয়ে দেখো বিভিন্ন রকমের দোকান, প্রচুর দোকান বসেছিল। দেখো ফার্স্টেই, যেহেতু মেয়ে বলে কথা, আগে তো মেয়েরা দেখবেই কোথায় ক্লিপ, গার্ডার, মেয়েদের মানে সাজার জিনিসপত্র যেগুলো আছে সেগুলো তো দেখবো। আর দেখো মথুরা কেক বসেছিলো একটা এক জায়গাতেই শুধু বসেছে, যেগুলো প্রত্যেকবার 10 টাকা থাকে সেগুলোর দাম এখন 15-20 টাকায় হয়ে গেছে। আর বাদ বাকি সব রেট বেশি। তো ফার্স্টে 10-15 টাকার দোকানেই ঢুকেছিলাম, তো এখান থেকে কয়েকটা ক্লিপ টিলিপ কিনলাম। তার ভিডিও তোমরা পাবে কি কিনেছি না কিনেছি। তো এখনই দেখাতে পাচ্ছি না কি কিনেছি। তো দেখো কর্তামশাই মেয়ে দাঁড়িয়ে রয়েছে আর আমরা সব দেখছি। কিছু ঘরোয়া জিনিসও কিছু কিনেছি, একদম কিনিনি তা না। কিন্তু বন্ধুরা এবার আমরা কিছুতে উঠিনি, কারণ শরীরটা সবাই ভালো না, সবাই সর্দি কাশি লেগে রয়েছে। আর একটু দেখো প্রচণ্ড মানে মেলায় সারাটা দিন এত বৃষ্টি হয়েছে, ভাবতে পারিনি আমরা মেলায় যেতে পারবো। তবুও গেছিলাম, গিয়ে দেখি কাদা ভর্তি মেলার ভেতরে। দেখো কী সুন্দর রকমারি পুতুল রয়েছে, দেখেই মানে খুবই ভালো লাগছে। যেহেতু ঘরে ছোটো ছোটো অনেক পুতুল রয়েছে ওই জন্য নিইনি। আর বিভিন্ন রকমের হার ছিল, কিন্তু বাট আমার পছন্দ হচ্ছিল না বলে আমি নিইনি। তো এখান থেকে আমি কয়েকটা জিনিস নিয়েছি। দেখো কত সুন্দর সুন্দর কাচের জিনিস, ফাইবারের জিনিস, প্লেটগুলোও খুব সুন্দর লাগছিল দেখতে। দেখে খুবই ভালো লাগতো। অ্যাকচুয়ালি মেলাতে কিন্তু বন্ধুরা, সবাই মেলাতে কেন যায়, মেলাতে কিন্তু বিভিন্ন রকমের জিনিস আইটেম থাকে, দেখলেই মন ভরে যায়, মনে হয় কি এটা কিনি ওটা কিনি সেটা কিনি। বন্ধুরা বলো, সবার কি সবসময় সামর্থ্য সেরকম থাকে যে কিনতেই হবে? যার যেরকম সামর্থ্য আছে সে সামর্থ্য অনুযায়ী চলে। তো দেখো, আর কিন্তু বন্ধুরা একটা কথা বলছি, আমাদের কিন্তু প্রত্যেকবার মেলাতে একটা করে চিরুন কেনা হয়। চিরুন কিন্তু প্রচুর জমে, আমি কিন্তু চিরুন কেনার ভীষণ শখ। বিভিন্ন রকমের নতুন নতুন চিরুনি দেখলেই আমি আগে কিনি। আর দেখো বিভিন্ন খাবারের দোকান ছিল, এটাও ছিল। তো যাই হোক, এবার চলে আসলাম অন্য সাইডটা, যেদিকটায় তোমার নাগরদোল্লা, বিভিন্ন বাচ্চাদের খেলার জিনিস বসেছিল। দেখো বাচ্চারা লাফিঝাপি করছে। আর দেখো নৌকা রয়েছে, বাচ্চাদের প্লেন মতন ঘূর্ণি রয়েছে, ওই যে টয় ট্রেন যাচ্ছে, নাগরদোল্লা রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। দেখো গাড়ি রয়েছে, সব বাচ্চাদের, বেশ ভালোই লাগছিল। আগে একসময় খুবই চড়তাম, এখন আর ভালো লাগে না চড়তে। এখন মেলাটাই ঘুরি, একটু ভালো লাগে। একদমই যাবো না, এটা হয় না, মেয়েটার জন্য তো যেতেই হবে না। আর দেখো নাগরদোলায় মোটামুটি লোকজন ছিল। আর দেখো বৃষ্টি হয়ে সারা রাস্তাঘাট এমন কাদাময় হয়ে গেছে যে ওদিকে যেতেই পারছিলাম না। দেখো কী হারে কাদা, তবুও মানুষের ভিড় আর কমে না। যেহেতু ছুটির দিন বলে কথা, সবাই প্রচুর ভিড় জমে গেছিলো। আর এদিকেও একটা ঝুড়ির ভিতরে কতগুলো বল দেয়, আর এই ঘরগুলোই মারতে হয়। যদি লাক বাই চান্স তোমার মিলে গেল তো কিছু গিফট পেলে। আর কর্তামশায়ের মেয়ে তো রেগে যাচ্ছিলো আমি ভিডিও করছিলাম বলে, কিন্তু মেলায় গেছি, ভিডিও করবো না তোমাদের দেখাবো না, এটা তো হতে পারে না। আর এদিকে বিভিন্ন লজেন্স, টফি, ক্যাডবেরি নিয়ে বসেছিল। আর একদিকে মেহেন্দির দোকানও ছিল, বাট আমি মেহেন্দি করতে পারিনি। হঠাৎ করে মেয়ে আর কর্তামশাই দেখি কোথায় গেল, খুঁজে দেখি, তারপর ফোন করে ডাকলো এখানে আসো। গিয়ে দেখি ওরা আমার জন্য ঘুগনি কিনে দাঁড়িয়ে রয়েছে। বন্ধুরা ঘুগনিটা এত সুন্দর খেতে ছিল, তোমাদের কী বলবো, খুব সুন্দর ছিল ঘুগনিটা। সবাইকে কিন্তু আমাদের রথতলায় মেলাতে স্বাগতম জানালাম, সবাই কিন্তু চলে এসো। তো আজকের মতন এইটুকুই। এবার আমরা গাড়িতে উঠে পড়লাম, আর গাড়িতে করে রাস্তা দিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি, কারণ আমাদের এসেছিলাম প্রায় 8টার আগে। আর যেতে যেতে অনেক রাতি হয়ে গেছে, 10টার কাছাকাছি। মেলা মানেই বোঝো একটুখানি 1 ঘন্টা 8 ঘন্টার ব্যাপার না, সব কিছু দোকান ঘুরে ঘুরে জিনিসপত্র কেনা। তো বন্ধুরা সবাই কেমন লাগলো আমার ভিডিওটা জানিও।